আসসালামু আলাইকুম। আমি এর আগে আমার ইউটিউব চ্যানেলে আ আমার বাসার কয়েকটা ওয়াশরুম আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে আমি আমার ডাইনিং স্পেসটা আমি একটু গুছাবো কিভাবে সেটা দেখাচ্ছি। আসলে ফ্ল্যাট বাসাগুলোতে ড্রয়িং, ডাইনিং, লিভিং একসাথেই হয়। তো ডাইনিং স্পেসটা মাঝখানে খুব কম জায়গায় থাকে। তো ওটাকে আমি একটু কিভাবে গুছাবো, কোথায় কোন জিনিসটা রাখলে একটু জায়গা একটু সেফ হবে, হাঁটাচলায় ভালো হবে, সেটাই হচ্ছে বড় কথা। তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার ডাইনিং স্পেসটাতে একটা সাইডে একটা কর্নার আমার শোকেসটা রেখেছি, যেখানে আমার কাচের জিনিস, ওপরে দুটো ফ্যান, তারপর একটা ছোট ঝাড়বাতি, আর আমি আমার বড় ফ্রিজটা আর ডিপ ফ্রিজটা পাশাপাশি রেখেছি ডাইনিংয়ের আরেক সাইডে। আর এখানে রেখেছি একটা কাঠের জুতোর আলমারি, আর ওপরে রেখেছি আমার খুব জরুরি যেটা আমার রেগুলার লাগে। আর এই জিনিসটা তৈরি করেছি আমি আমার বাসার ফেলে দেওয়া কাঠ থেকে। একটা ওয়াল পিস তৈরি করেছি, যেটাতে আমি সামান্য আমার কিছু শোপিস রেখেছি, একটা ছবি, আর এভাবে পেন্ট করেছি। আর এখানে আমি দেশের বাইরে যেখানে যেখানে যাই বেড়াতে, সেই জায়গার নিদর্শনগুলো এনে আমি এখানে আমার ইয়েতে সেট করেছি। আমি একটুখানি আমার যে পুঁতিগুলো নষ্ট হয়ে পড়ে আছে সেই পুঁতিগুলো দিয়ে আমি একটু শোপিসের মতো তৈরি করার চেষ্টা করেছি, যাতে একটু গোছালে একটু সুন্দর লাগে। ফেলে দেওয়া জিনিসই মোটামুটি বলা চলে, এগুলি ব্যবহারই হয় না। তো এগুলি একটু সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করলাম। জানি না আপনাদের সেটা হচ্ছে গ্লাসের ডাইনিং টেবিলগুলোর ভেতরে পানি ঢুকে গেলে অনেক সময় এগুলি নষ্ট হয়ে যায়। যেহেতু এগুলি মালয়েশিয়ান বোর্ড আর কাঠ দিয়ে তৈরি, তো এই গ্লাসটা উঁচা করে পানিগুলা মুছে আবার পরিষ্কার করে রাখলে, খুব সুন্দর ক্লিন করে রাখলে অনেক বছর টিকে। আমার এই ডাইনিং সেটটা প্রায় 10-15 বছরের মতো হয়ে গেছে, এখনও আল্লাহর রহমতে ভালোই আছে। তো আমি এই ম্যাটগুলি বিছিয়ে নিব এই ডাইনিং টেবিলের উপরে। ম্যাট থাকলে একটা সুবিধা, তরকারির ঝোল বা ডাল কোনো কিছু পড়লে নষ্ট হয় না। আর এখানে আমি আমার ড্রাই ফ্রুটগুলি, তারপর পানির বোতল আর আমাদের ব্যবহৃত গ্লাসগুলি রেখেছি। আমি পানির ফিল্টারটা ওই কাঠের জুতার আলনা ড্রয়ারটার উপর রেখেছি। আর প্লাস্টিকে আমাদের রেগুলার ওষুধ, যেগুলি প্রতিদিন খেতে হয়, এটা যেন খাবার খাওয়ার পরের ওষুধগুলো যেন হাতের নাগালে পাওয়া যায়। ইন্টারকম, আর ওপরের এই ওয়ালের যেটা দেখছেন, এটা আমার ফেলে দেওয়া কাঠ থেকে, আমার ফিনিশিংটা ভালো আসেনি, কাঠ থেকে একটু তার কাটা দিয়ে আমি এরকম কেস তৈরি করে এটা ওয়ালে সেট করে আমি
কয়েকটা জিনিস রেখেছি সাজানোর জন্য। তো আশা রাখি আপনাদের ভালো লাগবে ডাইনিং রুমটাকে সাজানোর জন্য। প্লিজ একটা লাইক দিবেন।